নিষেধ করছে। সন্ত্রাসী কার্যক্রম এই বনলতা ওই মানে অটো ব্রিকফিল্ডের একটা গাড়ি আছে, ওইটাকে দিয়া আমরা খেয়ে এসে আর যা আছে সব একের পর সবগুলো দিয়া আমরা শেষ করে দেবো তেল। বলছে ঠিক আছে তেল তাই করি। ও বলছে না বনলতা তেল দেওয়া যাবে না, বন্ধ করে দেবে, এটা তো খেতে যেতে হবে। তো তারপর বলে গেছি, এখানে খেতে গেছি, এই কেবল বোধহয় হোটেলে খাইতেও পারিনি, কেবল হোটেল বলতে গেছি। এর মধ্যে আমার ম্যানেজার বলতেছে ওয়াব ড্রাইভার আইসা করছে, এই শালা তোকে শালা জ্বালিয়ে পুড়িয়ে দিব, পাম্প ভেঙেছিল সব চুরমাকে আগুন ধরাই দিব। বাড়া ফলে এই অবস্থা, মানে সোজা কথা সন্ত্রাস। ইতিপূর্ব সে এরকম সন্ত্রাসী কার্যকলাপ পাম্পে করার চেষ্টা করছে, এই বিগত দিনও সেরকম করার চেষ্টা করছে। সেই এইরকম সন্ত্রাসী কাজকর্ম করে বেড়াচ্ছে। আইন শৃঙ্খলা তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করছি, অবগত করার পরে আইন শৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক লোক আসছিল, তারা সব দেখে পরিদর্শন করে গেছে এবং বলছে আগামীকাল সকাল আসেন, আপনার একটা মামলা দেন, আমরা এর ব্যবস্থা নিচ্ছি। আমরা গতকাল এখানে ৯,০০০ লিটার ডিজেল আমরা পাওয়ার পরে ডিজেল আনলোড করা হয়েছে 7:30 8টা পর্যন্ত। আমরা এখানে ডিজেলটা আনলোড করি। আনলোড করার পরে 8টা থেকে আমরা তেল দেওয়া শুরু করি। মোটামুটি 450-500 কৃষক, যে যা প্রাপ্য, মানে যার যতটুকু প্রয়োজন, কারো 200 টাকা, কারো 500 টাকা, কারো 300 টাকা, এই মাপে মোটামুটি 550 কৃষকে ডিজেল আমরা দিই জারকিনে। তখন দিতে ট্রাক, এলাকার গাড়ি 20-25টা গাড়ি আছে এখানে। আমরা কারো 100 লিটার, কারো 50 লিটার, কারো 200 লিটার, যে যেরকম তার মানায় আমরা তেল দিতে থাকি। দিতে আমার একটা আনুমানিক যে তেলটা মনে হয় ফুরাই গেছে কিনা আমরা একটু দেখি। আর রাত বাজে মোটামুটি 1টা, তখন আমরা দেখি যে তেলটা কতখানি আছে দেখবো। আর আমার স্টাফের ক্ষুধা লাগছে, আমার মহাজন নিজেও ছিল, উনিও বলছে যে আমার ক্ষুধা লাগছে, আমরা একটু বাড়ি খাওয়া দাওয়া করে আসি। ওরা আবার হোটেলে খায় না, বাসায় খায়। খাওয়া দাওয়া করে আমার একটা স্টাফে আমি হোটেলে পাঠাইলাম যে তুমি খাওয়া নিয়ে আসো, আমরা খাওয়া দাওয়া সেরি আবার তেল দেওয়া শুরু করবো। তখন এখানে ওহাব ড্রাইভার সে এখানে আইসা করছে এখন তেল দে, খাওয়া দাওয়া সময় আমরা সহ্য হচ্ছে না, এই মুহূর্তে তাড়াতাড়ি তেল দে, তেল যদি না দিস সমস্যা তুই বাড়াতে। আমি বলছি ভাই আমরা স্টাফ ফিরা আইসে খাওয়া দাওয়া করতে গেছে, মহাজনে খাইতে গেছে, উনি আসুক বা খাওয়া দাওয়া করে আসলে আমরা 20-25 মিনিট, আধা ঘন্টা সময় দেন, আবার আমরা তেল দেওয়া শুরু করবো। যতক্ষণ তেল আছে অতক্ষণ আমরা দিব। তো উনি এই সময় না দিয়ে ভাঙচুর শুরু করলো। এই ওখান থেকে বাঁশ তুলে নিয়ে সে ভিতর দিয়ে আমাকে তুই বাড়া, তো পুরাই দিব, জ্বালাই দিব, ম্যানেজার শুদ্ধা পুরাই দিব, শালা চুদির ভাই বাড়া, আমাকে ভাষা খারাপ করে কথা করছে। তখন ওই আদলা ইট নিল, এই যে ইট এখানে আছে, ইট দিয়া আমাকে ঢেল মারলো। এখানে 8-10 লাখ টাকা ছিল, আমি ওই টাকা পয়সা আমি গুছগাছ করার সুযোগ পাই নাই, ওইভাবে আমি উপরতলা চলে গেছি। চলে যায় পরে উনি সব বাইরে সব ভাঙে